বসে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য বার হয়ে যাবে, ইসলামের জন্য বার হয়ে যাবে। আল্লাহ নবী যাদের জমিনে চলে যাবে, ইসলামের শেষ যুদ্ধ আল্লাহ নবী তাবুকের জমিনে চলে যাবে। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ নববী শরীফ জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, কার কাছে কি আছে বাবা? আমি নবী, আমার হাতে দাও বাবা, আমার হাতে দাও বাবা। আমি নবী, আমার কাছে দাও বাবা। আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য আমি নবী, আমার হাতে দাও বাবা। আল্লাহর দ্বীনে ঝান্ডা তোলার জন্য সাহাবারা দাঁড়িয়ে যে যার মতন দিতে লাগলেন, যে যার মতন দিয়া শুরু করে দেন। ও যুবকেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উসমান 100 উট আমি দেবো, পিঠে মাল বুঝাই করাম। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে, আল্লাহ নবী আনন্দিত হয়ে গেলেন। আল্লাহ নবী আবার বলেন, হে বাবা সাহাবারা, কার কাছে কি আছে বাবা? আমি নবী, আমার কাছে দাও বাবা। আমি নবী, আমার হাতে দাও বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি উসমান 100 উট নয় বলো, 200 উট আমি দেবো, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে। আল্লাহ নবী আবারও বলেন, ও বাবা সাহাবারা, কার কাছে কি আছে বাবা? আল্লাহ দ্বীনের জন্য দাও, আল্লাহর ইসলামের জন্য দাও। হযরত উসমান ইবনে আফফান দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 উট নয় বলো, 300 উট আমি দেবো, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করেন। আল্লাহ নবী আবারও বলেন, ও বাবা সাহাবারা, কার কাছে কি আছে বাবা? আমি নবী, আমার কাছে দাও বাবা। আমি নবী, আমার হাতে দাও বাবা। হযরত উসমান আবারও দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি উসমান 300 উট হলো, 600 উট আমি দেবো, পিঠে মাল সাজানো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মুসলমান যাকাতের টাকা দিতে চায় না। যাকাত যেটা আপনাকে আমাকে ধনী লোককে দিতেই হবে। ট্যাক্স দিতে গেলে গায়ে জ্বর হয় না, যাকাত দিতে গেলে জ্বর হয়। হুজুর, আমার ট্যাক্সের ফাইল নাই, হোটেলে খান, ক টাকা জিএসটি নিয়েছে হিসাব করে দেখে দেবে। বাজারে কিছু কিনতে গেলে 5 টাকার বিস্কুট কিনলো, গাটা দেখবে দাম এত, ট্যাক্স এত পার্সেন্ট। কথা বলছেন না? এটা ভালো দোকানে কিছু কিনতে গেলে বিল দেয়, ও তো ট্যাক্স নিকা থাকে। ট্যাক্স দিতে গেলে আমাদের গায়ে জ্বর হয় না, যাকাত দিতে গেলে মনটা এত টাকা চলে গেল। আল্লাহ ভালোবেসে দিয়েছে, তুমি ভাবছো এটা সব তোমার, কিসের তোমার? মালিক তো আল্লাহ। আল্লাহু গনিয়্যুম ওয়া আনতুম ফুকারা। আমরা ফকির, আমরা ফকির, আমরা। আল্লাহ পাক আমাদের রিজিকের মালিক। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আমার ভাইরা, আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের কদমে 600টা উট দিয়ে দিলেন আল্লাহর দ্বীনের জন্য। হুজুর পিঠে মাল সাজা, নবী পাক এত খুশি হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক মিম্বারে উঠে দাঁড়িয়ে বলেন, উসমান, আমি নবী বলে দিলাম, তোমার কোনো আমল আর তোমার ক্ষতি করতে পারবে না। তোমার দ্বারা যদি কিছু ভুলও হয়ে যায়, ওটা তোমার ক্ষতি করতে পারবে না।
উনি খুশি হয়ে নবীর কদমে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আরো 300 উট আমি দেব। তাবুকের যুদ্ধে উনি একাই দিলেন 900 থেকে 950 উট উনি একা দিয়েছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর 50 থেকে 100টা যুদ্ধের ঘোড়া আর 1000 আশরাফি স্বর্ণমুদ্রা। সাহাবার সংখ্যা ছিল 30,000। 10,000 সাহাবা যাওয়া আসা খাওয়া দাওয়া সব দায়িত্বটা নিয়ে নিলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা নিজের উপরে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এত দান করতেন। কিতাবে এসেছে মক্কা শরীফে খরা হলো, হুজুর হুকুম দিলেন উট নিয়ে আসো। উটের পেটে মাল তুলে বললেন উটটা ছেড়ে দিয়ে আবার উট নিয়ে আসো। আবার উট আনা হলো, আবার উটের পেটে মাল দিয়ে ছেড়ে দিয়ে বলে আবার উট নিয়ে আসো। আবার উটের পেটে মাল তুলে ছেড়ে দিয়ে বলে আবার উট নিয়ে আসো। প্রথমের উটটা হেঁটে হেঁটে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে মাল নিয়ে পৌঁছে গিয়েছে, তখন মদিনা শরীফে উনি উটের পেটে মাল লোড করছে, জোরে বলুন না। এত দান করতে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, আমাদের নবী বলেছেন উসমান তোমাকে দেখে আল্লাহ পাকের ফেরেশতারা লজ্জা করে, তোমাকে দেখে ফেরেশতারা লজ্জা পায়, বলুন না সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ ওনাকে দিয়েছে। আমাদের নবী বলে উসমান রাফিকি ফিল জান্নাহ, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু, জোরে বলো। আল্লাহ নবী একটা জানাজায় চলে গেলেন। আল্লাহ নবী একটা জানাজায় হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী জানাজার কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজটা পড়লেন, ফিরে ফিরে চলে যায়। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি তো কারো জানাজা থেকে ফিরে যান, আজকে কেন ফিরে যান, আজকে কেন চলে যান? আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা সাহাবা, যে ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গিয়েছে, আমি নবী ওই ব্যক্তির জানাজা কি পড়াতে পারি? যার উপর আল্লাহ নারাজ তার জানাজা আমি নবী পড়াই কি করে? জানাজায় এসেছো, এই লোকটা আমার উসমানকে দুঃখ দিত, যে আমার উসমানকে দুঃখ দেয় তার উপর স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে নারাজ হয়ে যান। যার উপর আল্লাহ নারাজ তার জানাজা আমি নবী পড়াবো না, ওই জন্য আমি নবী ফিরে চলে যাচ্ছি। সেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এত দান করেছে, এত দান করেছে, আমরা যাকাত দিতে চাই না। লাখে 2500 হলো যাকাত। 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপা, এই মাল যদি আপনার সারা বছর ঘর সংসার চালিয়ে থাকে বা ওই সমপরিমাণ যদি অর্থ থাকে, ওই ব্যক্তির উপর যাকাতের হুকুম। এমন লোক কমই আছে যারা সমাজে ভিক্ষা করে, ওই গরিব গুলোর ব্যাংকও যদি আপনি চেক করে দেখেন 2-4 লাখ এমনি পাবে। কি গো যাকাত গরিব মানুষ কি আর আছে, দেখেছো গিতে দুনিয়ার লোককে গরিব বুঝিয়েছে, আল্লাহর দরবারে গরিব বলে পার পারবে না। নবী পাক যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, আমার নবী গিয়ে দেখেছিলেন কিছু মানুষ এক জায়গায় আছে, যা পাচ্ছে তাই খেয়ে দিচ্ছে। নোংরা পচা রক্ত পুঁজ যা পায় সব খেয়ে, শরীর ফুটো হয়ে গলে গলে রক্ত পুঁজ আর রক্ত পার হয়ে যাচ্ছে, পচা পানি নোংরা পার হয়ে যাচ্ছে। নবী পাক বলেন জিবরাইল আলাইহিস সালাম, ভাই এরা কারা? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এরা আপনার বান্দা উম্মতীদের মধ্যে তারা যারা হারাম হালাল বুঝতো না, যারা যাকাতের মাল দিত না, যাকাতের মালটাকে খেয়ে নিত, আল্লাহ ওদের জন্য ওই শাস্তি আল্লাহ রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না। আমাদের সমাজে কিছু কিছু আছে যাকাতের টাকা মাদ্রাসার জন্য গরিবের জন্য তুলে খেয়ে ফেলে। কথা বলতে না কেন? আল্লাহর আদালতের জন্য তৈরি থেকো, ওটা গরিবের, ওটা বড় লোকের নয়। ওদিকে তাকানোটা বড় লোকের জন্য অন্যায় হয়ে যাবে। বুঝতে পারছেন? গরিবে
ওই মালের দিকে বড় লোকের নোংরা চিন্তায় তাকানোটা অন্যায় হয়ে যাবে। সাদাকাতুল ফিতর ফজরের পরে, ফজরের আগে পর্যন্ত যদি আওলাদ জন্মগ্রহণ করে ওর মাথা পেঁচো ফিতরা সাদাকাতুল ফিতর দিতে হবে। ফিতরা নামাজের আগে ফিতরা আদায় করে দেওয়াটা হলো উত্তম, এটা হলো হুকুম। যা ভাগে যা হিসাব করে যা হবে কথা বুঝতে পারছেন, যা হবে। আর উলামা হাজরাতরা যেটা দেবেন বর্ণনার সাথে। আমাদের সমাজে ফিতরার টাকাগুলো গেলে ঝগড়া হয়। ওই ওখানে বলল 55, এখানে 60 বলছে রে, ঠিক আরে বাবা আপনি যেটা হোক একটা দিয়ে দেন না রে বাবা। 5 টাকা তো হেরবে, ঘরে 3টে মেম্বার রে বাবা। 60 টাকা করে দিলে 15 টাকা বেশি দিলেন, 55 টাকা মানে 15 টাকা কম দিন, এটাই তো ব্যাপার। আপনি বেশিটাই 60 টাকা করে ধরে 3 6 8 হলে 180 টাকা দিয়ে দেন না রে বাবা। অত মন মাথায় ফতোয়াবাজি করার কি আছে? কাজ নেই, কম মনে কিছু নেই। 15 রোজার পর থেকে আমাদের সমাজে মোর মাথাগুলি এই হয়, ওখানে 60 50 52 61 ঠিক বলছ না ভুল বলছি? ওই সময়টা বসে বসে জিকির করেন, কোরআন শরীফ খুলে রোজার সময় পড়েন, রোজার সময় কোরআন শরীফ খুলে পড়েন, ওটা পড়ার সময় হলো উনি ফিতরালে মোর মাথায় 3 কথা ঝগড়া করেছে। এটা স্বভাবগুলো আমাদের ভালো না। অত হুজুর হবার মুফতি হবার শখ কেন? আলেমরা বলেছে, এখানকার মুফতি বলেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা রায় দিয়েছে 60 টাকা দিয়ে দিয়ে ওখানে 55, উনিও রায় দিয়েছেন থাক আমি 60 টা বেশি রায় দিয়ে দিই, 5 টাকা নাই বেশি দিন, ঘরে 3টে তো 4টে মেম্বার, 5 টাকা করে বেশি দিলে 4 5 20 টাকা দিলেন, মুসাফিরকে তো 920 টাকা ফেরত দিয়ে চলে যায়। এটা আমাদেরকে ঠিক বলছি না ভুল বলছি? হোটেলে খেতে গেলে 2000 বিল হলে 100 টাকা ওই যে খাওয়ায় ওয়েটার ওকে খুশি হয়ে 100 টাকা দিয়ে আসে, আর 20 টাকা ফেতরা বেশি দিলে কত ফতোয়া শুরু হয়ে গেল। যেখানে সময় ব্যয় করা নাই সেগুলো গেলে আমার সময় ব্যয় করতে ব্যস্ত, ওই সময় ওখানে না দিয়ে রোজার সময় যদি কোরআন শরীফ খুলে 2 লাইন পড়তেন আল্লাহ পাক আমাদের উপর খুশি হতেন। আমাদের সমাজে কোরআন শরীফ তেলাওয়াত বন্ধই হয়ে গেছে। যুবক ছেলেরা কোরআন শরীফ পড়বে, কিতাব তুলে পড়বে, সমাজের হাফেজ সাহেব থেকে বলেন একটুখানি সময় দেন, ভালোবাসা একটু 15 মিনিট দেন, 15 মিনিট পড়েন, 3টে অক্ষর পড়বে তাই আলিফ লাম মিম, 15 মিনিট এটাই পড়েন, আল্লাহ পাক তাতেও খুশি হয়ে যাবে। রে বলে কোরআন শরীফের একটা অক্ষর পড়লে 10টা নেকি, সুবহানাল্লাহ বললেন। ও সময় আমাদের না, মোর মাথায় রোজার সময় কাজ নেই, বেলা 12টায় গামছা টানে বার হয়ে যে গোসল করবে, ঘরের ঢুকছে বেলা 3টার সময়, পুকুরে নামলে আর উঠতে মন চায় না। গল্প চলছে, দুবার লে হাতে বসে আরো একটা গল্প হলো, আবার লাভ কি সামান আনলি আজকে দেখতে আগে দে, তুই তো লাভা হয় বলা না, আবার কথাটা ভুল বলছি না ঠিক বলছি? এসব অভ্যাসগুলো ভালো হলো। তাড়াতাড়ি করে সকাল সকাল গোসল করে জোহরের নামাজটা জামাতে পড়ে মসজিদে বসে বসে কোরআন শরীফ পড়ে। কেজি কেজি মসজিদে এসি লাগানো থাকলে নামাজ পড়ার বার হয় না। এটা খুব ভালো সিস্টেম, ভালো নামাজ শুরু করতে কিনলে ওই জন্য বসে আছে, এসি ঠান্ডায় বসে আছে। আবার একটু গল্প করে ও একটু লম্বা হয়, শরীরটা কাবু হয়ে গেল, মানে ওই এসি চলছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নামাজ পড়ে ওই এসিতেই বসে মসজিদে সামনে কোরআন শরীফ খুলে নেয়, সূরা ফাতিহা শরীফ জানেন যে ওটাই 15 বার পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ওটাই 20 বার পড়েন আপনি, ওটাও আল্লাহ আমার উপর খুশি হয়ে যাবে। জোরে বলো, 30 পারা কোরআন শরীফ এক মাসে পারলেন না, আপনি এক পারাই পড়েন, গোটা রমাদান মিলিয়ে একবারই পড়েন, আল্লাহ পাক দয়াময় দয়া করে আল্লাহ পাক তিনি আমাদের উপর খুশি হয়ে যাবেন। জোরে বলো, আমার যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা, কোরআন শরীফ এই রমাদানে পড়েন, পারেন না পড়তে ইমামকে নিয়ে 15 মিনিট করে দিয়ে বসে, বেশি বসতে না, আমি বলছি আপনাকে একটা লাইন করে পড়ে 30 দিনে 30 লাইন পড়ে, তাই পারে 30টা দিলে 30টা কোরআন শরীফে 30 লাইন কোরআন শরীফ পড়ে, তাই পারা তাতে অনেক আলহামদুলিল্লাহ, না পড়ার থেকে তো ভালো। কথা বলছেন না?
না পড়ার থেকে তো ভালো। আমার ভাইরা যাকাত দেবে, খবরদার যাকাতে করবে। আমাদের সমাজে অনেক লোক যাকাত খেয়ে ফেলে, আস্তাগফিরুল্লাহ, কঠিন গুনাহ। এমনি দান তো দূরের কথা, যাকাত দিতে চাই না। রমাদান শরীফে কিছু কিছু বাড়ি আছে, একটু বড় লোক বাড়ি, যে ফলগুলো আপেল লেবু কলা একটুখানি পছন্দ হয়ে গেল পচা, ওগুলোকে বার করে বাইরে টেবিলে রেখে দেয়। ওই মুসাফির এলে দিলে গুলো মাটি ভিক্ষা দাও না, এলো এই আপেলটা নিচে, ওই আপেলটা বাইরে বার করেছে কেন বলেন তো? ওই এক জায়গায় একটু পচে গেছে বলে ও আর ওটা খাবে না। যেটা খাবে না গরিবকে দিয়ে দিও, গুনাহ না দেওয়াটা গুনাহ না, ওই পদ্ধতিতে দেওয়াটা গুনাহ। আল্লাহ রাসূল বলেছে যেটা নিজের জন্য খারাপ মনে করো সেটা অন্যের জন্য খারাপ মনে করো, যেটা নিজের জন্য ভালো মনে করবে সেটা অন্যের জন্য পছন্দ করে। এটা হলো মুমিনের একটা পরিচয়। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? আপনার ছেলে মেয়ে পচা আপেল খাবে না বলে বার করলেন, আশা করলেন কি করে মুসাফিরের ছেলেটা পচা আপেল খাবে? আপনি যদি মুসাফির হয়ে ওই ধনী লোকের বাড়ি যেমন আপনার কাছে এলো, আপনি যদি মুসাফির হয়ে ওই গরিবটাকে যদি আল্লাহ ধনী করতে ওর বাড়িতে যেতে, পচা আপেল দিতে আপনার চিন্তা কেমন হতো? আপনি দিতে পারেন এই চিন্তায়, মা এই আপেলটা একটুখানি পচে গেছে, আমার বাড়ির বাচ্চারা খাবে না, যদি তুমি নিয়ে যাও নিতে পারো, গুনাহ হবে না। আপনি ওই মুঠো করে ভালোভাবে দিলে, ওহ আপেলের 300 টাকা কেজি, কি আপেল দিলে মা আমাকে একটা, কি খুশি হয়ে গেল। কিন্তু ঘরে তো গিয়ে দিয়ে যে পচা, আপনি তো ওটা আর বলে দেন, ওটা লুকিয়ে দিয়েছে। ঠিক না ভুল বলছি? কঠিন জিনিস, ইসলাম অত সহজ না। এত ইসলামের বিধানটা সুন্দর আল্লাহ বানিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফে খরা এত দান করেছেন, এত দান দিয়েছেন, এত দিনের জন্য আল্লাহ রাসূল সাহাবী ঘুমিয়ে আছেন। ও চোখে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী নিজে চাচা ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা তুর্কি ঘোড়া পিঠে চেপে চলে যায়, সাদা তুর্কি ঘোড়া পিঠে চেপে চলে যায়। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখি নে হুজুর, কতদিন আপনাকে দেখি নাই হুজুর, আপনার সাথে দুটো কথা বলি হুজুর, আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা ইবনে আব্বাস আজকে নয় বাবা, অন্য দিন হবে বাবা, আমি নবী আজকে আমার তাড়া আছে, অন্য দিন হবে বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখি না হুজুর, কতদিন আপনার সাথে দুটো কথা বলি না, আপনার জন্য মনটা কাঁদে। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীনের জন্য এত দান করেছে বাবা, এত দান দিয়েছে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে আমার উসমান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছেন, আমি নবী আমার উসমানের ওলিমা আল্লাহ পাকে জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উসমান এত দান করেছে দ্বীনের জন্য, আল্লাহ এত খুশি, জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছে। আমি নবী আমার উসমানের ওলিমায় আল্লাহ পাকে জান্নাতে আমি নবী হাজির দিতে যাচ্ছি। সেটা বলবেন না? ওনার জামানায় যে ক বছর হজ হয়েছে, যে ক বছর উনি এলহান করে দিয়েছিলেন কেউ মিনায় রান্না করবে না, মিনায় আরাফা মুজদালিফা কারোর রান্না করা লাগবে না, খাওয়ার দায়িত্বটা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু নিজের থেকেই ব্যবস্থা করতেন। জোরে বলুন, এত দান করেছে দ্বীনের জন্য।
950 উট খালি দিয়েছেন আমার নবী পাকের জীবনের শেষ যুদ্ধ তাবুকে। 950 উট, 50 থেকে 100টা যুদ্ধের ঘোড়া আর 1000 আশরাফি স্বর্ণ মুদ্রা আর সাহাবা ছিল 30,000। এই 30,000-এর মধ্যে 10,000 সাহাবার দায়িত্ব, খাওয়া দাওয়া যাওয়া আসা সব নিজেই নিয়ে নিলেন। আমাদের নবী খুশি হয়ে গেছেন, বলুন না সুবহানাল্লাহ। সব সাহাবারা যে যার মতো দান করছে, নবী যাবে নবম হিজরি। এরপরে নবী আর কোনো যুদ্ধ করেন। দশম হিজরি ছিল হজ্জাতুল বিদা, বিদায় হয় কম বেশি 1.5 লক্ষ সাহাবা। আর তারপরেই ফিরে এসে 11 হিজরি রবিউল শরীফ আমাদের নবী পাক আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। আমাদের নবী পাক আল্লাহ পেয়ারা রিসাল শরীফ নবী পাক লাভ করলেন। নবী পাক নবম হিজরিতে গেলেন তাবুকে যুদ্ধ। 30,000 সাহাবা কম বেশি তাবুকে আপনার 19 থেকে 20 দিন ছিলেন। রাস্তায় যেতে সাহাবাদের এত পানির কষ্ট ছিল, কিতাবে এসেছে এই উটকে জব করে উটের পেটের ভিতর থেকে পানি এক জায়গায় জড়ো হওয়ার জায়গা আছে। উটকে বলা হয় সাফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। উটকে আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করেছে, একবার পানি পান করলে 20-25 দিন এমনি চলে। জোরে বলো। ওর পেটের মধ্যে আল্লাহ পানির ট্যাঙ্ক করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না, এমনি চলে। আমরা ফজরে আজানের আগে পর্যন্ত কঠিন অবস্থা, দু হাতে দুটো লে বসেছি। দেখবেনি বসন্ত তার সময় ফ্রিজের বোতলটাকে গাম চালিয়ে, এটা কি রা সরে যা, মাথা গরম করে সাদের উদারা গেছে কিন্তু বেরো দেবো একটু। হ্যাঁ যে সরে যাও, হাঁটাসনি আমাকে বেরো দেবো বলে দিচ্ছি। এইটা খাবে না, সেই সকাল থেকে ফ্রিজে রেখে দিচ্ছে একটা। আমার ঘরে ফ্রিজে, ওর ঘরে গিয়ে দিয়ে এসেছে। কথাটা ঠিক বলছে না? ইফতারটা করে দুটো খেয়ে ঠান্ডা হয়ে যায়। খাবি আরে পানি লে, খা, ঠান্ডা পানি খা, ওর হয়ে গেছে। ইফতারের আগে দেখলে মনে হয় আরো 3টে দিন আমাকে ভালো হতো। আর একটু খেজুর কি আর একটু ফল খেয়েছি, আই না কেন এক পাঁচ দিলে এত ইফতার নষ্ট হয়ে যাবে মানে হয়ে গেছে। ছোটবেলায় ইফতার মসজিদে যখন ছোটবেলায় যেতাম, দাদুজান হুজুরের ওখানে রোজার সময় মসজিদে খালি দেখতাম কোন প্লেটটা একটু বেশি দিয়েছে, ওইখানটাকে বসা হবে। আপনাদের হয়ে যাবে মসজিদে সবার। এটা বাচ্চাদের একটা চিন্তা, এটা বাচ্চাদের একটা কি বলে চিন্তা। এটা আল্লাহ বাচ্চাদের সরল করেছে, বলুন সুবহানাল্লাহ। সাদা মনে কাদা, সাদা মনে কাদা, কাদা তো আমাদের একটু বড় হলেও কঠিন অবস্থা হয়ে গেছে। বাচ্চাদের মন হলো পরিষ্কার, আল্লাহ করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, সাহাবারা দিনের জন্য এত কষ্ট করেছে। সাহাবাদের তাবুকে পানির পিপাসা এত বেড়ে গেছে, পানি না সব শুষ্ক হয়ে গেছে। উটকে জব করে উটের পেট থেকে পানি বার করে পান করেছিল নবী পাক। কওমে আদ, কওমে সামুদ, যেখানে আল্লাহ লানাত দিয়েছেন গজব, এই জায়গা যখন পার হলেন সাহাবারা ওখান থেকে তাড়াহুড়ো করে পানি পাত্রে ভরে নিয়েছে। নবী পাক জায়গাটা দ্রুত পার হয়ে গিয়ে বলে পানিগুলো ফেলে দাও, ওই জায়গা পানি পান করো না। কওমে আদ, কওমে সামুদ, আল্লাহ যেখানে গজব দিয়েছে ওই জায়গার পানি পান করো। নবী বলে আল্লাহ পাকের গজব দেওয়া জায়গা বেশিক্ষণ থাকতে না, আর ওই জায়গার কিছু পান করতে নাই, খেতে না। আল্লাহ লানাত ওইখানটায় হয়েছে, ওই জায়গার পানি তোমরা পান করবে না। একটা ছোট পারা কুয়া, নবী পাক কুয়ার কাছে চলে গেলেন। কুয়াতে পানি নাই, সামান্য নিচই পানি। কষ্ট করে তুলে একটা পাত্রে দিলেন, নবী পাক ওযু বানালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামান্য ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী পাকের কাছে গিয়ে বলে হুজুর দোয়া করে দেন, পিপাসায় বড় কাতর হয়ে গেল মানুষ। নবী পাক ওই পানিটা নিয়ে কুয়ায় ঢেলে বরকতের দোয়া করে দেন। আল্লাহ পাকের হুকুম কুয়ার মুখ পর্যন্ত পানি হয়ে গিয়েছিল।
জোরে বলুন না, আর জোরে বলা গেল না। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, ও জবাকে ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা বলিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে পার হয়ে গেলেন। আল্লাহ নবীকে কাবা শরীফে যেতে দেবে না, কাবা শরীফে ঢুকতে দিল না। আল্লাহ নবী হুদায়বিয়ায় দাঁড়িয়ে গিয়েছিলেন, সাহাবাদের এত কষ্ট, পিপাসায় কাতর হয়ে গেলেন। ও জবাকে আল্লাহ নবী উযুটা বানিয়ে দিয়ে সামান্য মাত্র পানি হাজরাতে যাবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী উযুবে দিয়ে মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, পিপাসায় কাতর হয়ে গিয়েছি হুজুর, একটু পানি কি পাবো, একটু পানি কি পাবো? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সামাম, এত জোরে তো হবে না বাবা, সামান্য মাত্র পানি, হুজুর আপনি একটু দোয়া করে দেন, পিপাসায় কাতর হয়ে গেলাম। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী ওই পাত্রের মধ্যে হাত ধরে বরকতের দোয়া করে দিয়ে আল্লাহ আমাকে রুকুনে ওই পাত্র থেকে ঝরনার মতন পানি খানা বার হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী খালি হাত দিয়ে দোয়া করেছেন। হাদিস শরীফে এসেছে কম বেশি আমরা ১৫০০ সাহাবা, ১৫০০ সাহাবা পান করেছি, উযু বানিয়ে পাত্র নিয়েছি। সেদিন ১৫০০ কেন? সেদিন আল্লাহ এত পানিতে বরকত দিয়েছে, ১ লক্ষ মানুষ থাকলে ১ লক্ষ মানুষ পান করে বেঁচে যেত। জোরে বলো। আমাদের নবী পাক তোমায় দোয়া করে দিলেন, পানিতে আল্লাহ বরকত দিলেন, বলুন সুবহানাল্লাহ। তাবুকে নবী পাক ১৯ থেকে ২০ দিন ছিলেন, এত কষ্ট সাহাবারা দিনের জন্য করেছে, এত মেহেরত দিনের জন্য দিয়েছে। সাহাবারা আছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে চলে গেলেন, হুজুর ইয়াতে মাফ চাই ইয়া রাসূলুল্লাহ, হুজুর সাহাবারা বড় ক্ষুধার্ত হয়ে গেল, যদি কিছু পেত। হাদিস শরীফে এসেছে আমার নবী পাকের সাহাবারা একটা খাজুরকে ৪ ভাগ করে ৪ জন সেহরি করতেন, একটা খাজুরকে ৪ ভাগ করে ৪ জন ইফতারি করতেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? আমরা ফজরে পেট ভরে ভাত খেয়েও বেলা ১২টা গেল না, গরমে রোজা কষ্ট করে বেলা ১২, এখন থেকে খেতে লেগে গেল, কি করব, সন্ধ্যাটা হবে রে, এটা ঈমান কমজোর। ফজরে খেলি পেট ভরে থাকে, আমি তো কিছু খাই না, আমি তো কিছু আমি আমার কথা বলছি, ইফতার করে নি রাত্রিতে ওই একবার ১২টা একটা ভাত খেয়ে নিলাম, ১২টার সময় ওই হয়ে গেল ফজরে ২টো কি ৩টে খাজুর আর মানি আসে গেল। মনের ব্যাপার, মন যদি মজবুত করে না কিছু মনেই হবে না, মন যদি মজবুত হয় মনেই হবে না। মন যদি খাবার দেখে গরম গরম কচুরিটা কার্তিকপুরের মুড়টাই ভাজলো, এই সেন্ট রোজা রেখে সহ্য করা যায়, শয়তানের ধোঁকা ওটা। রোজা অবস্থায় এগুলো চিন্তা করা মুমিনের জন্য উচিত না, মুমিনের জন্য এটা উচিত। আমরা তো রোজা রেখে কষ্ট করি, কত লোক কাল থেকে কাজে যাওয়া কমিয়ে দেবে, আর যদিও কাজ করে কম করে, ঠিক না? বেশি কাটে না। সাহাবাদের যদি জীবনী পড়েন, ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধ, বদর রমাদান শরীফে ১৭ রমাদান হয়েছিল, রোজা রেখে সাহাবারা যুদ্ধ করেছে। জোরে বলে, সাহাবাদের কত কষ্ট হয়েছে। ১৭ রমাদান বদর দ্বিতীয় হিজরি, রোজা রেখে সাহাবারা যুদ্ধ করেছে। ভাবেন কত কষ্ট। আর তারাবির নামাজ একটু যদি লম্বা হয়েছে, বাইরে ইমাম বার হবার আগে গোল টেবিল শুরু হয়ে গেছে, ইমাম সাহেব চলে না, এতক্ষণ দেরি করলে আপনি নামাজ ছাড়েন না, কমিয়ে গেছেন নাকি আপনি তাশাহুদে? আস্তাগফিরুল্লাহ। ওদের মসজিদে ২০ দিন, ওদের মসজিদে ২৭ দিনে খতম, আচ্ছা ওদের মধ্যে ১৫ দিনে খতম,
1 ঘন্টা 20 মিনিট 1.5 ঘন্টায় কাজ মিটে গেল। আমাদের 27 খতম, ওরা তো পারা করে করে, আমাদের এক পারা একটু বেশি, কারণ আমাদের 27, ওদের 15 দিনে 1.5 ঘন্টায় কাজ মিটে যাচ্ছে। সালাম কিয়াম দরুদ মুনাজাত সব শেষ, আর আমাদের 27 খতম, 1.5-2 ঘন্টা তো হচ্ছে না মাঝে মাঝে। এরকম কোনো হয় না। কি করছে না ওই ইমাম, কি পড়াচ্ছে জানেন আপনি? তুফান উড়িয়ে ফেলছে। এটা নামাজ হলো? কোরআন শরীফ জোরে পড়লেন।